নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর এনআইটিতে স্যানিটেশন কর্মীদের বেতন বকেয়া, 22 মের মধ্যে টাকা না দিলে অবরোধের হুঁশিয়ারি। বেরেঙ্গাবাদের পরিস্থিতি জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। প্রবল বৃষ্টিতে অঞ্চলবাসী পুনরায় ভয়াবহ বন্যার কবলে পড়ার আশঙ্কা রয়েছে। মোবাইল চুরির অভিযোগে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ, আইন হাতে নিয়ে বিপাকে পড়লেন শিলচর সেকেন্ড লিংক রোডের 3 যুবক। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এনআইটি এর ভ্যানগার্ড সিকিউরিটি সার্ভিসের অধীনে নিযুক্ত চুক্তিভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীরা গত 1.5 মাস ধরে বেতন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কর্মচারীরা প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন যে যদি 22 মের মধ্যে তাদের বকেয়া বেতন পরিশোধ না করা হয় তাহলে তারা বিক্ষোভ শুরু করবেন। কর্মচারীরা বলেছেন যে তারা ইনস্টিটিউটের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রক্ষণাবেক্ষণের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করেন, কিন্তু সময়মতো বেতন না পাওয়ার কারণে তারা আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মচারী বলেন, আমাদের পারিবারিক খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। আমরা 1.5 মাস ধরে বেতন পাইনি, যার কারণে আমরা ঋণ নিতে বাধ্য হচ্ছি। কর্মচারীরা আরও অভিযোগ করছেন যে ভ্যানগার্ড সিকিউরিটি সার্ভিসেস এবং এনআইটি প্রশাসন এই বিষয়টিতে কোনো মনোযোগ দিচ্ছে না। সূত্রমতে স্যানিটেশন কর্মীরা বেশ কয়েকবার ঠিকাদার এবং ইনস্টিটিউট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু কেবল আশ্বাস পেয়েছিলেন। কর্মচারীরা জানিয়েছেন যে যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে তারা 23 মে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাবেন, যার ফলে প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম প্রভাবিত হতে পারে। এই বিষয়ে এনআইটি শিলচরের একজন কর্মকর্তা বলেছেন যে তারা বিষয়টি গুরুত্ব সহকারে নিচ্ছেন এবং ঠিকাদারদের সাথে আলোচনা করেছেন যাতে যত তাড়াতাড়ি সম্ভব বেতন দেওয়া হয়। তবে কর্মীরা বলেছেন যে তারা খালি প্রতিশ্রুতি নয়, সুনির্দিষ্ট পদক্ষেপ চান। চুক্তিভিত্তিক কর্মচারীরা বেতন বকেয়া নিয়ে সমস্যার সম্মুখীন হওয়ার ঘটনা এটি প্রথম নয়। সারা দেশের অনেক সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কর্মচারীদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা যায়। বিশেষজ্ঞরা মনে করেন যে এই ধরনের সমস্যা সমাধানের জন্য সরকারের উচিত চুক্তি ব্যবস্থা সংস্কার করা এবং সময়মতো অর্থ প্রদান নিশ্চিত করার জন্য কঠোর নিয়ম আরোপ করা। কর্মচারীরা আশা প্রকাশ করেছেন যে তাদের কথা শোনা যাবে এবং তারা 22 মের মধ্যে তাদের বকেয়া বেতন পেয়ে যাবেন। অন্যথায় তারা তাদের অধিকারের জন্য প্রতিবাদ করতে প্রস্তুত। আগামী 24 ঘন্টার মধ্যে এই বিষয়ে এনআইটি শিলচর প্রশাসন এবং ভ্যানগার্ড সিকিউরিটি সার্ভিস কি পদক্ষেপ নেয় সেদিকে সকলের নজর। বেরেঙ্গাবাদের পরিস্থিতিতে বর্তমানে জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। ফলে আগন্তুক বর্ষায় প্রবল বৃষ্টিতে অঞ্চলবাসী পুনরায় ভয়াবহ বন্যার কবলে পড়ার আশঙ্কা রয়েছে। এই অঞ্চলের বহু বছরের পুরনো সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হলো বেরেঙ্গাবাদের সঠিক মেরামতের অভাবে আগামী বৃষ্টির মৌসুমে ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে শিলচরের একাংশ জনগণ আশঙ্কা করছে। গত 2022 সালে ভয়াবহ বন্যাটি হয়েছিল বেতুকান্দি বাঁধ ভাঙ্গার কারণে। বর্তমান রাজ্যের সরকার বাঁধটি কিছুটা হলেও মেরামতের কাজ করেছেন, কিন্তু বেরেঙ্গার প্রায় 180 মিটার বাঁধের জরাজীর্ণ অবস্থার হাল ফিরাতে পুরোপুরো অনাহি ভাব দেখাচ্ছে রাজ্যের বন্যা নিয়ন্ত্রণ বিভাগ। এই বাঁধটি মাটি ধসে প্রায় কিনারের দিকে চলে এসেছে। স্থানীয়রা এও আশঙ্কা করছেন এইবারের বন্যায় নদীর দিকটি পরিবর্তন হওয়ার এক বিরাট শঙ্কা রয়েছে। প্রত্যেক বছরের সরকার কোটি কোটি টাকা ব্যয় করে এই বাঁধের মেরামতের জন্য, কিন্তু বাঁধের হাল ফিরছে না, বাড়ছে ফাটলের সংখ্যা। এর পরিণাম আগামী দিনে পুনরায় ভয়াবহ বন্যার শিকার হতে হবে জনগণকে। অন্যদিকে জেলা প্রশাসন সহ জনপ্রতিনিধিরা সবকিছু জেনেও ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে। আইন হাতে নিয়ে বিপাকে পড়লেন শিলচর সেকেন্ড লিংক রোডের 3 যুবক। মোবাইল চুরির অভিযোগে এক যুবককে আটক করে বেধড়ক মারধর ও মাথার চুল কেটে দেয়। একটি ক্যারিয়ার গাড়ির পেছনে বেঁধে প্রহার করতে শুরু করে স্থানীয় কিছু যুবক। খবর পেয়ে পৌঁছে রাঙ্গিরখাড়ি পুলিশ। তাদের খপ্পর থেকে অভিযুক্ত যুবককে উদ্ধার করে পুলিশ এবং এই ঘটনার সঙ্গে জড়িত 3 যুবককে আটক করে ফাঁড়িতে নিয়ে আসেন পুলিশ কর্মীরা। এমন ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় সোনাই বিধানসভার অন্তর্গত ধনেহরিতে
কুচি ধরা বলে সন্দেহ করে স্থানীয় রূপাইবালির পারভেজ চৌধুরী নামের ব্যক্তিকে দলবদ্ধভাবে আক্রমণ করে আহত করেন। সেই সময় পারভেজ বিষয়টি নিয়ে কথা বললেও কেউ গুরুত্ব দেয় নাই। ঘটনার বিবরণে পারভেজ চৌধুরী বলেন, সে সন্ধ্যায় ঘর থেকে বেরিয়ে এসে রাস্তার পাশে থাকা ওএনজিসির সামনে এসে দাঁড়ায়। সেখানে দেখতে পায় একটি অচেনা ছোট কন্যা হাঁটাফেরা করছে। সে মেয়েটিকে ধরে জিজ্ঞাসা করে, তুমি কোথা থেকে এসেছো? এই বিষয়টিকে কেন্দ্র করে প্রত্যক্ষ করা একজন বৃদ্ধ মানুষ এসে মারধর শুরু করে ও সঙ্গে সঙ্গে আরো কয়েকজন যুবক এসে তাকে বেধড়কভাবে মারতে শুরু করে। কোনো রকমে সে এখান থেকে সরে আসে। এরপর স্ত্রী তাকে শিলচর মেডিকেল কলেজ চিকিৎসার জন্য নিয়ে যান এবং সকালে তাকে ঘরে আনা হয়। অসুস্থ পিতাসহ স্ত্রী ও 4 কন্যা পারভেজ চৌধুরীর উপর অতর্কিতভাবে হামলার তীব্র ভাষায় নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে উপযুক্ত বিচারের দাবি করেন। এটা ঘটনা শুনি আমার অনেক দুঃখ লাগছে যে মানুষটা কি কি রকম আছে কি না এটা খবর না লইয়া এইলা অত্যাচার করা আমার পক্ষে, আমার এক ব্যক্তিগত হিসাবে বালা বা শুভ লাগছে না। কিন্তু তার গার্জেন আছেন, তার আত্মীয় স্বজন আছেন, খায় খবর লইয়া তারারে ডাকিয়া ঢুকিয়া বা তারারে সমঝাই দিয়া বা পুলিশের প্রশাসনের আন্ডারে দিলে আমরা বড় সন্তুষ্ট হইলাম। তারা নিজের হাতে নিজের আইনটা নেওয়ায় আমরা অনেক দুঃখ। কালকে এটা বালা কাজ করছেন না, তারা ওই রকমই অলরেডি দলের মানুষগুলা মানে একটু বেশি উৎপাত করেন। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। I'm a mango. I'm a mango. Fruity finish. तुम्हें भी फन चाहिए? Yes. Mango fruity. Yeah. Mango fruity, fresh and juicy. Too much fun. Comfort আছে 10x freshness. কাপোৰ হৈ ৰয় all day fresh. চেনি না 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 মোৰ সুগাৰ নথকা কাপ ডায়েবেটিছত কম কৰিবলগীয়া হৈ পৰে। তেন্তে ব্লাড চুগাৰ কম হ'ল ক'তনো? অকল চুগাৰ কম কৰিলেই যথেষ্ট নহয়। মানে এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা, যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড চুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই। এদিন এটা কেৰকেটুৱাই পানীত মিলোৱা অৰেঞ্জ পাউডাৰ বেছি আছিল। ইয়াত অৰেঞ্জি ক'ত? এয়াতো হ'ল কৃপণালী। তাৰ পিছত কৃষকে বুজালে, চেনেহৰে খুৱালে সকলো আহিব তোমাৰ ওচৰলে। কিষান স্কোৱাছত আছে 20 গুণ বেছি অৰেঞ্জ জুচ পাউডাৰ ড্ৰিংকছৰ তুলনাত। আহি গ'ল নতুন আৰু উন্নত সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। আঁতৰাই লিকতা দাগ 100% লৈকে নতুন সাৰ্ফ এক্সেল। Mango fruity, fresh and juicy. Too much fun. বলক স্যার পিছৰটো চৰিলৈ মন্ত্ৰী ছাৰৰ ৰেলী লেট হৈ গ'ল। মন্ত্ৰী ছাৰ এটা প্ৰশ্ন। সৰি পিছৰটো ৰেলীত 50 কিলোমিটাৰ। স্যাৰ ঠাণ্ডা যেতিয়া ঘামেদি ওলাই যায় ইলেক্ট্ৰলাইটছ তেতিয়া ঠাণ্ডাই নহয়, ইহে কৰিব ভাগৰৰ লগত পাই। আগবঢ়োৱা হৈছে নতুন গ্লুকন ডি এক্টিভৰ্ছ, য'ত আছে ইলেক্ট্ৰলাইটছ আৰু গ্লুকোজৰ ডাবল এডভান্টেজ। ই বেগেতে কাম দিয়ে আৰু কেৱল এনাৰ্জিটো চাই নহয়, বৰঞ্চ এক্টিভো কৰি তোলে। গ্লুকন ডি এক্টিভৰ্ছ, এনাৰ্জি আছে এক্টিভ কৰি তোলে। ফিরে এলাম বিরতির পর। ভারী বৃষ্টিপাতে উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে দুর্যোগের মুখে পড়েছে। কোথাও কৃত্রিম বন্যা, আবার কোথাও ভূমিধস। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থাও। একইভাবে বুধবার সকালে বৃষ্টিপাতের জন্য পাহাড় থেকে পাথর ধসে পড়ে মিজোরামের সাইরেং সড়ক বন্ধ হয়ে পড়েছে। সকালে পাহাড় থেকে পাথর পড়ার ঘটনায় একজন চালক আহত হয়েছেন। দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্রে জানা গেছে। ঘটনাটি হাবরাং পেট্রোল পাম্পের কাছেই ঘটেছে। একটি এলপিজি বহনকারী ট্রাক চলার সময় পাথর ধসে পড়ে আটকে পড়ে ট্রাকটি। দ্রুত সরিয়ে নিতে চালক ও খালাসি তৎপর রয়েছেন। একদিকে প্রকৃতি সংরক্ষণ, অন্যদিকে নারী ক্ষমতায়ন, এই যুগান্তকারী সমন্বয়ে বুধবার শিলচরে শুরু হলো উইমেন ফর ট্রিজ নামক অভিনব সবুজ অভিযান। কেন্দ্রীয় গৃহ ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের পরিকল্পনায় আত্মপ্রকাশ করা এই কর্মসূচি অটল মিশন ফর রেজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন আমরুত ও ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন NULM এর যৌথ প্রয়াসে সারা দেশের মতো শিলচরেও তার প্রথম ধাপে পা রাখল।
এই কর্মসূচির সূচনা লগ্নে শহরের নগরের স্থানীয় সংস্থা ULB এর আধিকারিকগণ ও স্বনির্ভর গোষ্ঠীর SHG সদস্যরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন যে শিলচরের কাছাড় কলেজ সংলগ্ন সলিড অ্যান্ড লিকুইড রিসোর্স ম্যানেজমেন্ট SLRM সেন্টারে হবে এই গাছ রোপণের প্রাথমিক ক্ষেত্র। এখান থেকেই শুরু হবে পরিবেশ রক্ষার বৃহৎ কর্মকাণ্ড, যেখানে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে শহরের পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই প্রকল্প। শিলচর পৌরসভার কার্যালয়ে এক হৃদয়গ্রাহী অনুষ্ঠানে মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা অভ্যর্থনা জানানো হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় স্বাগত কিট। অনুষ্ঠানটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং প্রকল্পের উদ্দেশ্যে কাজের সময়সূচি ও স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকাও স্পষ্টভাবে তুলে ধরা হয়। পরে সবাই মিলে নির্ধারিত স্থান পরিদর্শনে যান এবং সেখানে হাতে কলমে ভবিষ্যৎ পরিকল্পনার তৈরির জন্য প্রস্তুত গ্রহণ করেন। উইমেন ফর ট্রিজ শুধুমাত্র একটি বৃক্ষরোপণ অভিযান নয়, এটি একটি নতুন সবুজ বিপ্লব, যেখানে নারীরা কেবল সমাজের চালিকা শক্তি হিসেবেই নয়, প্রকৃতি রক্ষার প্রহরী হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। শিলচর শহর এই আন্দোলনের প্রথম সাক্ষী হয়ে উঠল। বুধবার যে বীজ রোপিত হলো তা আগামী দিনে সারা দেশে প্রসারিত হবে। একটি গাছ, একটি নারী, একটি পরিবর্তনের প্রতীক হবেন। পহেলগামে সন্ত্রাসবাদীর গুলিতে মর্মান্তিকভাবে নিরীহ লোকদের নিজ আত্মীয়ের সম্মুখে সন্ত্রাসবাদী পর্যটকের ধর্ম জিজ্ঞাসা করে কোনো নির্বিচারে গুলি করে হত্যা করেন। উক্ত মর্মান্তিক ও নিকৃষ্ট ঘটনার বিরোধিতায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সজাগ করার লক্ষ্যে লামডিং রেল স্টেশন চত্বরে লামডিং ভারত স্কাউট অ্যান্ড গাইড শাখার কর্মী সকলে পরিবেশন করে পথনাটক। উক্ত পথনাটকে অর্ধশতাধিক স্কাউট অ্যান্ড গাইড কর্মী অংশগ্রহণ করে পরিলক্ষিত হয়। NF রেলওয়ে থেকে এই সজাগতা সভার আয়োজন করেন। লামডিং থেকে VTV প্রতিনিধি স্বপন দাসের রিपोर्ट। आपका जो थीम है कि पेट्रियोटिज्म, तो आप हम लोग सभी जानते हैं कि ये जो कश्मीर के जो पहलगाम में जो है जो अनवांटेड एक इंसिडेंट हुआ है, तो उस एक्सीडेंट जो है उस टेररिस्ट एक्ट ने हम सब पे जो मन में एक जो इम्पैक्ट जो पैदा किया है। तो हम लोग यही कोशिश कर रहे हैं कि जो सोसाइटी में एक जो बैड इम्पैक्ट आ रहा है कि जो रिलीजन का नाम लेके जो सीजे हुआ है, वो सीज एक्चुअली टेररिस्ट का ही था जो प्लान, तो हम लोग जो उसको सक्सेस होने नहीं देंगे। तो इसी मोटो को लेके हम लोग जो आप लोग ड्रामा जो किया है, तो अच्छा परफॉर्म किया आप लोग, और आगे का पक्का जो परफॉर्मेंस है वो अच्छा हो, और ये শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিলচর NIT-তে স্যানিটেশন কর্মীদের বেতন বকেয়া, 22 মের মধ্যে টাকা না দিলে অবরোধের হুঁশিয়ারি। বেরেঙ্গাবাদের পরিস্থিতি জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। প্রবল বৃষ্টিতে অঞ্চলবাসী পুনরায় ভয়াবহ বন্যার কবলে পড়ার আশঙ্কা রয়েছে। মোবাইল চুরির অভিযোগে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ, আইন হাতে নিয়ে বিপাকে পড়লেন শিলচর সেকেন্ডিং রোডের 3 যুবক। VTV প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।